ও আল্লাহর বান্দারা, যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলো টুপি পরবো না, দাড়ি রাখবো না, নামাজ পড়বো না, দেখি কে কি করে, আল্লাহ কয় নবী জানায়া দেন ওরে করব কি হুজুরে করবে না, আমি আল্লাহই করব। যদি সীমা বেশি লঙ্ঘন করে আমি দুনিয়াতেই ধরবো, ওর কিডনি নষ্ট করে ফেলবো, ওর হাত পাও নষ্ট করে ফেলবো, আমি আল্লাহ ওরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায় রাখবো, এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না, আমি আল্লাহ। এরপরে স্থায়ী ধরাটা দিব মরার পর। কেমন? ওই কবরে যেদিন সাদা কাপনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা, কে পীর সাহেব, কে মুরিদ, কে বাবা, কে সন্তান, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা, দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরবো না, নামাজ পড়বো না, ওলামায়ে কেরামের কথা মানবো না, বরং বিরোধিতা করব, নবীর তরিকায় চলবো না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়বো না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব, এরা এই অবস্থায় যদি কবরে যাও ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে। নবী বলেন এক পার্শ্বের পাজরের হাড় আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক। জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। জান্নাতি সাহাবী ওসমান কবরের কিনারা দিয়ে গেলে কান্দেন কেন? ওসমান বলে, মরণের পর কবর হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই, ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কবরের আযাবের ভয়। আল্লাহর নবী বলেন কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা ওইটা দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি, ওলামায়ে কেরামের বরদোয়া লেগেছে কপালে, এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না।
গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনাহ থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না। তওবা করার সবার ভাগ্য হবে না। আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য, তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই। আমাকে মানুষ কত মাওলানা হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল। কত মানুষ আইসা দোয়া চায়, পানি পরা নেয়, হুজুর আমার মা অসুস্থ, একটু পানিতে দম করে দেন, আমার মা যেন সুস্থ হইয়া যায়। ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল, অথচ আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো, তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই।